অবস্থা দেখছো, পুরো বন। ওঠাটা সত্যিই ডিফিকাল্ট। গুড মর্নিং গাইজ। তো আমরা কালকে ছিলাম পাত্রাতু ড্যামে, তো একটু সাইড ভিউটা দেখাবো। দেখো, দিস ইজ পাত্রাতু ড্যাম। পুরোটা ড্যাম এরিয়া, এই পুরোটা ড্যাম যত দেখতে পাচ্ছ পুরোটাই ড্যাম। ওদিকে বাড়ি আছে, দেখা যাচ্ছে না। আর ওদিকে দেখো পাত্রাতু ভ্যালি, ওদিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। দেখো পাহাড়গুলো দেখো, ওইদিকেও কিছুটা দেখা যাচ্ছে, বাট বাড়ি ঘরের জন্য দেখা যাচ্ছে না। তো আমরা ছিলাম পাত্রাতু ড্যামে, মনীষা ম্যারেজ হল সামথিং ছিল, যেখানে ডরমিটারি রুম ছিল। আমরা 3টে রুম নিয়েছিলাম, 2টো 4 বেডের আর একটা 3 বেডের রুম নিয়েছিলাম। তো টোটাল পড়েছে 4000। তো যারা যারা এই পাত্রাতু ভ্যালি ঘুরতে এসছো বা পাত্রাতু ভ্যালিতে স্টে করবে ভাবছো, তারা পাত্রাতু ভ্যালিটাকে ক্রস করে এসে ড্যামটার কাছে এসে মনীষা যে ম্যারেজ হল আছে সেখানে গিয়ে এসে একটু খোঁজ নিও। তো সেখানে এমনি নন এসি, এসি নন এসি সব আছে। এসি মনে হয় আই থিঙ্ক 1500 টাকা করে রুম, 4 বেড, তো মধ্যে আরামসে 4 জন চলে আসবে। আর নন এসি আছে 1200 করে। আদারওয়াইজ ওদিকে দেখুন একটা ফ্যাক্টরি আছে, আই থিঙ্ক কোনো কোল ফ্যাক্টরি বা কোনো ইলেকট্রিক ফ্যাক্টরি আছে, বা লাইক কোনো কারেন্টের মানে ইলেকট্রিক চুল্লি টাইপের কিছু আছে। আদারওয়াইজ দিস ইজ ভিউ। তো আজকের আমাদের প্ল্যান, এখান থেকে বেরোবো, এখান থেকে বেরিয়ে আমরা যাব নেতারহাটের উদ্দেশ্যে। তার আগে আমরা করবো লোথ ফলস। তো দেখা হচ্ছে মোটো ব্লগে, বাই। বেশ ভাই, ঘুম কেমন হলো? কিছু বক্তৃতা দিতে হবে তোমার? আমরা খুব কালকে যে আমরা ওয়েদারটা পেয়েছি, থাকি আরো কালো লাগছে, আলো প্রচন্ড বাজে ওয়েদার কালকে ছিল। আমরা পুরো রাস্তা কালকে পুরোটাই আমরা পুরো মানে ভিজে ভিজে এসেছি। আমাদের শরীরটা খুব টায়ার্ড লাগছিল। কালকে মোটামুটি এসে একটা রুম ভালো মোটামুটি পেয়েছি, আমরা রেস্ট নিয়েছি যথারীতি। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি, সব জিনিস প্যাক করে নিয়ে। আর পাত্রাতু ড্যামটা দেখেছিস? সকালে দেখেছি, সকালে একটা ভিউটা সম্পূর্ণ আলাদা। রাতে কালকে আমরা ঢুকেছি, অতটা ঠিক বুঝতে পারিনি। ঘুম ভালো হয়েছে, ঘুম ভালো হয়েছে, রাস্তা ভালো ছিল সকালে। আজকে ওই ভ্যালিটা দেখাও, ভ্যালিটাতে যাবো। কাল রাতে ক্রস করছে, অতটা ভিউ দেখতে পাইনি, বাট আজকে এই পাত্রাতু ভ্যালিটা দেখবো। চলো চলো, রেডি হয়ে যাবে, বেরোচ্ছি। তো বন্ধুরা এবার বেরোবো নেতারহাটের উদ্দেশ্যে। একটা পুরো প্যান্ডেল হয়ে আছে। আমাদের বাইক এখানে ছিল, কোনো সমস্যা হয়নি ওই জন্য। সিস্টেম আছে বাবা। দেখলাম যে পাত্রাতু ভ্যালিতে আমরা যে ছিলাম, এখানে সত্যি খুব চিপ, মানে একটা লো বাজেটে আরামসে থাকা যায়। সো বন্ধুরা, আমাদের লেফট হ্যান্ডে দেখো, দিস ইজ পাত্রাতু ড্যাম। ড্যামে এখন জলটা একটু কম ছেড়েছে, বাট সুন্দর লাগছে। আজ ওয়েদারটা খুব সুন্দর আছে, বাট যখনই বলবো ওয়েদার ভালো আছে তখনই ওয়েদার খারাপ হতে শুরু করে। যাই হোক, চলো এগোনো যাক। পাত্রাতু লেক, দেখো ভিউটা বন্ধুরা, অসাধারণ লাগছে। এখানে বোটিং করলে খুব ভালো লাগতো, মানে প্রিয় তোমাকে নিয়ে বোটিং করবে, জমে যেত ব্যাপারটা। বাট ভালো জায়গা, ভালো জায়গা। রাতে অতটা বুঝতে পারিনি, বাট ভালো জায়গা। তো এখন আমরা হিল ক্লাইম্বিং করছি পুরো এখান থেকে, পুরো খাড়াই পাত্রাতু ভ্যালি। পাত্রাতু ভ্যালিতে দাঁড়াবো, ঠিক আছে, ফটো সেশনের জন্য। ঠান্ডাতে এতটা ঠিক আছে তো? হ্যাঁ বলছি না, আসার
চলো রাঁচি 31 কিলোমিটার, যাবো না রাঁচি, বাট দিস ইজ দ্য ভিউ। ছোট একটা নদী যাচ্ছে। ও পাহাড় দেখার একটা আলাদা অনুভূতি আছে। এবার পুরো হিলে উঠবো, চড়া একদম ঢাল, আর সুন্দর কার্ভ আছে। ও লাভলি। সবাই দেখে আসবে, গাড়ি আসছে। হ্যাঁ, ও সুন্দর সুন্দর ভিউ, সুন্দর ভিউ আর সুন্দর রাস্তা। রাস্তাটা সত্যি পাত্রাতু ভ্যালির রাস্তাটা অসাধারণ, অসাধারণ। এখানে হিল ক্লাইম্ব আছে। দেখে আসবে, মোটামুটি সাদা দাগের ভিতরে থাকবে আর হর্ন মেরে উঠবে। অসাধারণ। চলো, সুন্দর লাগে এই পাহাড়ে চালানো, একটা আলাদা অনুভূতি। কেন লিন করছে নাকি বেশি? आइयो ना हमरा बिहार में। তো ওই দেখো উপরে দেখা যাচ্ছে পাত্রাতু ভ্যালি, বড় করে লেখা আছে। ওইখানে যাব, ওখানে কিছু ফটো সেশন করবো, তারপর ফুক করে উড়ে যাব। এই লরি আছে একটা, লরি ক্রস করে উঠে আসো। ফাঁকা আছে, ফাঁকা আছে, উঠে আসো। আর ঢাল আছে কিন্তু ভালোই। ও গাড়ি চালাও, ও তো রাস্তা আছে। এই পাথর আছে, নুড়ি পাথর আছে, দেখে আসবে। বালি বালি টাইপের আছে, স্কিড খেয়ে যেতে পারে, বেশি লিন করাতে যাও না। হ্যাঁ বাবা, দেখছো গৌরীদা, আগে তো বলে দিতে হয় এইভাবে। লিন আছে একটা, দেখে আসো, দেখে আসো। ও নিচের ভিউ দেখো, লেকটার ভিউ দেখো, বাহ কি লাগছে, এক নম্বর, এক নম্বর। দাও তো উপরে চলো, পাত্রাতু ভ্যালিতে দাও। একদম পাত্রাতু ভ্যালিতেই দাঁড়াবো, একদম উপরে সব পাবে। আরে ওইটাই তো ভিউ পয়েন্ট, পাত্রাতু ভ্যালিটাই তো ভিউ পয়েন্ট। আমরা কি পাত্রাতু ভ্যালিটা কি ক্রস করে চলে এসেছি নাকি কি জানি? আইলা পাত্রাতু তো ক্রস করিনি না, তাহলে ঠিক আছে। এবারই পাবো, এবার দাঁড়াবো। আস্তে আস্তে আসো, সবাই উঠে আসো। এক নম্বর, এক নম্বর। এই চলে এসছি সবাই। আমরা উঠে এই যে রং বিরঙ্গি যে পাহাড়টার রং করা আছে, এখানে দাঁড়াবো, দেখে দাঁড়াবে। চলো এইখানে, এইখানে হাত দেখা, হাত দেখা। ফাইনালি আমরা পাত্রাতু ভ্যালিটা দেখাচ্ছি, দেখো। আর মেঘটা দেখো কি সুন্দর লাগছে, মেঘ হয়ে গেছে। আর ওইটা পাত্রাতু লেক, ওটা পুরো পাত্রাতু লেক, খুব সুন্দর লাগছে দেখো। দূরে ওই যে পাওয়ার প্ল্যান্ট। আর দিস ইজ দ্য সিল্ক রোড, পাত্রাতু রোড দেখো।
পুরো এঁকে বেঁকে পুরো রোড করে এসেছি আমরা এখানে। তো এখন উপরে উঠবো, এখানে একটা ছোটো বাগান টাইপের আছে, তো আমরা সবাই এখানে আছি, অসাধারণ লাগছে দেখো। যাই হোক, হ্যাঁ কি গো তুমি উঠে গেছো, কি ঝাপ ভাপ মারবে নাকি? বা ওইটুকু না ঝাপ মেরা কি আর হবে। যাই হোক চলো আমরা এরপরে গিয়ে কথা বলছি। রাইডের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো চা। চা ছাড়া কি রাইড হয়? কিছু হোক না হোক রাইডে চা দরকার। সকালে 1 কাপ, সন্ধ্যায় 1 কাপ, দুপুরে 1 কাপ, নাহলে একদম রাতে সেই চার কোনো জবাব হয় না। ये बड़ी अच्छी बात कही आप। চলো যেতে কথা হচ্ছে। 1 hour later. সব বন্ধুরা দেখতে দেখতে আমরা প্রায় 150 কিলোমিটার পাড়ি চলে এসেছি। আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে লোধ ফলস অ্যারাউন্ড 80 কিলোমিটার্স। তো মলয়দা একটু টায়ার্ড হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই একটু আমি মলয়দার বাইকটা একটু চালাচ্ছি, ক্লাসিক 350। বাট নেচারটা দেখো, দু সাইডে সুন্দর বন, মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা, অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা, ফ্রেশ অক্সিজেন সব মিলেমিশে একদম এ ক্লাস। হ্যাঁ 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 ঠিক আছে। ও ভাই, ও ভাই, রাস্তা খুবই ভালো, খুবই ভালো, কিন্তু কনফিডেন্ট পাচ্ছি না ক্লাসিকে। মানে লিন করাতে কনফিডেন্ট পাচ্ছি না, হ্যান্ডেলগুলো ভার তো। আস্তে আস্তে বেরোতে হবে, চলো। তো সামনের ভিউ দেখো, দু সাইডে একদম গ্রিনারি, চাষ হচ্ছে, আই থিঙ্ক ধানের চাষ হচ্ছে, সুন্দর ভ্যালি আর ছোট ছোট পাহাড়। আর আমাদের মহিষাদল রাইডার্স গ্রুপ এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, লোধ ফলস। অসাধারণ। अभी जा रहा नेतारहाट। তো অনেকটা এসে আমরা একটু দাঁড়িয়েছি, কারণ বিকজ অফ আলুদার হচ্ছে হ্যান্ডেলবারটা একটু লুজ হয়ে গেছে, টাইট করে নিচ্ছে। তো এখান থেকে লোধ আর 70 কিলোমিটার। তো সুমন্ত দা, কেমন লাগছে বাইক চালিয়ে রাস্তাতে, এই রাস্তাতে? খুব সুন্দর, খুব সুন্দর রাস্তা খুব। আর ওয়েদারটা দেখেছো, রোদ নেই, একদম মনোরম ওয়েদার। আমারও ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু এই মুহূর্তে ভিডিও করছি না, কেন এখান থেকে লোধ ফলসের ডিস্টেন্স অনেকটা। তো কাছাকাছি লোধ ফলসের কাছাকাছি যাব, যখন হিলে যাব তখন সেই রাস্তাটা তুলবো। আর নর্মালি এগুলো এত সুন্দর রাস্তা, চালিয়ে মজা। আর ওয়েদারটা খুব সুন্দর করেছে, প্লেজেন্ট ওয়েদার দেখতে পাচ্ছ, না বৃষ্টি হচ্ছে, না সেরকম রোদ আছে, না সেরকম গরম আছে। চলো আগে দেখা হচ্ছে। সেই দুর্লভ রাস্তা, আর সামনে মেঘ হয়েছে দেখছো, পুরো পুরো ভাসাবে মনে হচ্ছে। ভগবান, ওখানে বৃষ্টি হয়ে যায়, আমাদের দিকে বৃষ্টি আসে না,
বৃষ্টিটা আর নিতে পারবো না। এত ভালো রাস্তা পেরিয়ে এসছি, শুকনো শুকনো হয়ে, এখন যদি বৃষ্টিটা হয়ে যায় একদম কেচড়ে যাবে। ভগবান বৃষ্টি যেন না হয়। এত রাস্তা এসছে, আর একটুখানি রাস্তা বাকি আছে। তুমি এটা আর বৃষ্টি দিও না, বৃষ্টিটা ওইদিকে হচ্ছে হোক, আমাদেরকে দিও না। এই কুকুর আছে, কুকুর আছে, কুকুর আছে। ও দেখো কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে এসছে। ও বাবা, দেখা যাক। লোধ ফলস আর এখনো এখান থেকে দেখাচ্ছে অ্যারাউন্ড 35 কিলোমিটার। চলো দেখা যাক কতক্ষণ পৌঁছে। এখানে ভ্যালিটা দেখো কত সুন্দর। এই ছাগল আছে, ছাগল আছে। ও সুন্দর, বাহ বাহ। এইটা কি বুঝতে পারছি না, ধানের এরকম একটু খড়টাকে উপরে রেখেছে। জ্বালানি ফালানি হবে না? খড় রাখা আছে জ্বালানি ফালানির জন্য নাকি? আচ্ছা, খড় রাখা আছে যাতে উপরে তুলেছে, যাতে পোকা টোকা না লাগে। বাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ও লাভলি। আবার সেই জঙ্গলের মধ্যে ঢুকতে যাচ্ছি। এদিকে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। বাহ, জঙ্গলটা দেখো বন্ধুরা। তো বন্ধুরা, ব্লগটা বন্ধ করে দিয়েছিলাম বিকজ অফ শান্তদার মানে লিক হয়ে গেছে। সবথেকে বড় কথা, হিমালয়ানে যেহেতু 411 টিউব টায়ার, দ্যাটস ওয়াই পুরোপুরি টায়ার খুলে সারাতে হবে। তো লিক হয়ে যাওয়ার জন্য মানে একটু মন মেজাজও খারাপ হয়ে গিয়েছিল বিকজ অফ। তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো রাস্তা দেখো, লোধ ফল আমরা ঢুকে গেছি অলরেডি। তো দিস ইজ লোধ ফল রাস্তা। লোধ ফলে দেখলাম ব্যারিকেড বন্ধ করা, পাশ থেকে রাস্তা ছিল যে করে আমরা বাইক আসার রাস্তা ছিল মাত্র, তো সেখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। বাট যদি বাইক না থাকে, ওয়াকিং ডিস্টেন্স 1.5 কিলোমিটার হেঁটে আসতে হবে, অনেকটাই আসতে হবে। আমরা বাইকে আছি বলে আমাদের মনে হচ্ছে না, বাট রাস্তাটা সত্যি অনেকটাই। চলো দেখা যাক। লোধ ফলসের কাছাকাছি চলে এসেছি আশা করছি। যাদের টিউবলেস তাদের তো কোনো সমস্যা হয় না অতটা, বাট টিউব টায়ার হলে সত্যি খুব হেডেক হয়ে যায় একবার লিক হলে। তো ফাইনালি চলে এসেছিল একদম লোধ ফলসের এখানে। ওইখানে ব্যাকপ্যাকটা হেলমেট রেখে দেবো ভাবছি, ওখানে ব্যাকপ্যাক হেলমেট রেখে দেবো। তোমার পার্টস নিয়ে নাও। চলো দেখি। খুলে ওটা থাকে ভিজাবে নি ভিতরে। তো হান্ডুদার বাইকে পিছনের চাকায় লিক হয়েছে। যাই হোক, বৃষ্টিও দেখতে পাচ্ছ আর লোধ ফল চলে এসেছি। জায়গাটা খুব খারাপ না, ভালো, বাট বৃষ্টিটা এখনই হতে হলো। আর এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স কিছুটা আছে, চলো যাওয়া যাক। তো বন্ধুরা, তো বাইক তো এখানে রেখে দিয়ে প্রায় 1 কিলোমিটার মতো চড়াই পথ। তো সামনে একটা সুন্দর ভিউ পাচ্ছি, উঠছি কষ্ট হচ্ছে, তারপর বৃষ্টি হচ্ছে।
সামনে ভিউটা তোমাদের দেখাচ্ছি। দিস ইজ লোথ ফলস। অনেকটা ট্র্যাক আছে, অনেকটা ট্র্যাক করে উঠতে হয়। ওইখানে দেখা যাচ্ছে, অতটা বলতে পারছি না, বাট ওইখানে আছে ফলসটা। ওই দেখো কিছুটা ওখানে দেখা যাচ্ছে। মেঘ এসছে দেখো, মেঘ এসছে বা কুয়াশা টাইপের দেখতে পাচ্ছ, কতটা শো করছে জানি না। দেখো উঠতেই হাঁপিয়ে পড়ছি, প্লাস এতটা বাইক জার্নি করে এসেছি, তার জন্য বেশি টায়ার্ড ফিল হচ্ছে। টায়ারটা একদম সামনে থেকে দেখতে পাচ্ছি। তো দিস ইজ লোথ ফলস। ও ওই দেখো, হাঁপিয়ে গেছি, জাস্ট হাঁপিয়ে গেছি। এতটা ওঠা পথ ট্র্যাক করে অনেকটা উঠে আসতে হয়। সাবধানে আসবেন, আসতে না পারলে আসার দরকার নেই, কষ্ট করে। ফাঁকা ছিল, চলে এসেছি। যে পাথরগুলো আছে মনে হচ্ছে গুফা বানানো আছে। বন্ধুরা আমরা সব বেরিয়ে যাচ্ছি, বিকজ অফ লিকটা নিয়ে আলো নিতে হবে, নাহলে খুব চাপ হয়ে যাবে আমাদের। আবার এখান থেকে নেতারহাট 67 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো দাদা বাইক নিয়ে গিয়েছে, পিছনে মলদা আলুদা গিয়েছে, আর আমি মলদার এনফিল্ড নিয়ে যাচ্ছি। লোথ ফলসটা এত উঁচুতে, প্লাস মুডটাই নষ্ট হয়ে গেল বিকজ অফ লিক হয়ে যাওয়াটা একদমই খারাপ বিষয়। তারপরে টিউব টায়ার পুরো চাকা খুলে লিক সারাতে হবে। চলো, এখন পুরো বনের মাঝখানে আমি একা যাচ্ছি। যাই হোক, যাওয়া যাক। এখানে ছোট একটা ওয়াটার ক্রসিংও আছে, দেখবে। এই দেখো, দিস ইজ ছোট্ট ওয়াটার ক্রসিং। রাস্তার অবস্থা দেখেছো? গাড়ি তো অ্যালাউ করে না, বাট বাইক আসা যায়, নিয়ে আসা যায়। বাট বর্ষাকালে হেভি রেনফলে এগুলোতে মনে হয় ওঠা যায় না। এখানে দেখতে পাচ্ছ পুরো ব্যারিকেড করা। তো যাওয়ার রাস্তা তারা দেখো, এইটা দিয়ে আমরা এসছিলাম, এখন এটাতে যাচ্ছি। কাদা হয়ে গেছে, স্লিপারি অবস্থা দেখছো, পুরো বন। ওঠাটা সত্যিই ডিফিকাল্ট। চল ভাই, তুই আর কিছু করিস না। দেখেছো পুরো বর্ষাতে কি হয়েছে, বৃষ্টিতে পুরো কাদা একদম স্লিপারি হয়ে গেছে, প্রচুর সমস্যা হচ্ছে নামাতে। ভাই ফাইনালি দেখছো, এটা খুলে গভর্নমেন্ট থেকে আসা হলে কোনো কারণে বন্ধ রেখেছে। যাই হোক, চলো যাওয়া যাক। রাস্তা এখন ভালো আছে, এখানে রাস্তাতে বেরিয়ে যাই ওদের কাছে গিয়ে। 1 hour later. বন্ধুরা দেখো, চলতে চলতে পুরো অন্ধকার হয়ে গেছে, আর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর দু সাইডে জঙ্গল আর পাহাড়ি রাস্তা। ফগ দেখো, রাস্তায় ফগ দেখো, ফগ দেখো, কিচ্ছু
কিচ্ছু ভিজিবল হচ্ছে না, কিচ্ছু ভিজিবিলিটি জিরো। ফগ দেখতে পাচ্ছ বন্ধুরা? ও আর পুরো জঙ্গলে আমরা যাচ্ছি, আমাদের পুরো টিম এগিয়ে যাচ্ছি। কি সুন্দর না লাগছে, কি না সুন্দর না অনুভূতি। সুন্দর না লাগছে বন্ধুরা, দেখো জাস্ট এগুলোই অনুভূতি সত্যিকারে। বাইক রাইডিংটা দেখলে সবাই ভাবে কত ভালো হচ্ছে, ইজি জিনিসটা, বাট ইজি জিনিসটা কোনোদিনই নয়। মানে নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে আমরা বাইক রাইডিংয়ে বেরোই এই বৃষ্টিতে। কেউ ভিজে যাচ্ছে পুরো, কারুর লিক হয়ে যাচ্ছে, মানে কি অ্যাডভেঞ্চারাস হচ্ছে রাস্তাতে আমরা বলে বোঝাতে পারবো না। কিন্তু দেখতে খুবই ইজি লাগে, বাট মোটো বাইক রাইডিংটা এতটা ইজি নয়। বাট এই অ্যাডভেঞ্চারাসের খিদাতে আমরা বারবার বেরিয়ে পড়ি, আজকেও বেরিয়েছি। সুন্দর দেখো লাইন আপটা সুন্দর। ওয়াও, সবাই একটু ইন্ডিকেটর 4 ইন্ডিকেটর জ্বালিয়ে নাও, দেখতে আরো সুন্দর লাগবে। সোজা রাস্তা, 4 ইন্ডিকেটর জ্বালিয়ে দাও সবাই, আলোতে দাঁড়াও। ওয়াও, Hey! 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 Hey!